নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত। শুরু করছি সোজা সাপটা। জটায়ু বেঁচে থাকলে বলতেন ভোট যুদ্ধ ভয়ঙ্কর। তবে ভোট ঘিরে যুদ্ধ তো আমরা অনেক দেখেছি, কিন্তু ভোটার তালিকা ঘিরে এমন যুদ্ধ বোধহয় সত্যি নজিরবিহীন। বিধানসভা ভোটের আগে ভোটার তালিকায় নিবিড় সংশোধন করছে নির্বাচন কমিশন, কিন্তু তা নিয়ে যে নিবিড় সংঘাত তৈরি হয়েছে তা দেখার মতো। কি নেই তাতে? ষড়যন্ত্রের অভিযোগ, সিবিআই তদন্ত দাবি, ধর্মীয় মরীকরণের চেষ্টা, হুমকি, পাল্টা হুঁশিয়ারি সব আছে এই লড়াইয়ে, যার জেরে শীতের বাংলা এখন বেজায় গরম। এখন প্রশ্ন একটাই, এই এসআইআর রাজনৈতিকভাবে কাকে ডিভিডেন্ড দেবে? দিনের শেষে লাভের খাতায় কার মুনাফা যোগ হবে আর কার নাম যাবে লোকসানের তালিকায়? এই লাভ লোকসানের অঙ্কই ঠিক করবে 26-এর বিধানসভা ভোটের লড়াইয়ে কোন দল কতটা এগিয়ে থাকবে। আমাদের আজকের মোশন, লড়াই আর পার, অস্ত্র এসআইআর। আর এ নিয়ে বলার জন্য যারা আজকে আমার সঙ্গে আছেন, আমার একদম বাঁদিকে আছেন কংগ্রেসের পক্ষে আশুতোষ চট্টোপাধ্যায়। আশুতোষ, স্বাগত। পাশে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বজিৎ দাস। বিশ্বজিৎ, স্বাগত। রয়েছেন বিজেপির পক্ষে রাজর্ষি রাহিড়ী। রাজর্ষি, তোমাকেও স্বাগত। একদম ডান দিকে রয়েছেন সিপিআইএম এর পক্ষে সপ্তর্ষি দেব। সপ্তর্ষি, স্বাগত। রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক প্রদীপ চট্টোপাধ্যায়। প্রদীপ দা, আপনাকেও স্বাগত। এবং রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষে সমীর চক্রবর্তী। সমীর দা, আপনাকেও স্বাগত। আমি শুরু করছি রাজর্ষিকে দিয়ে। রাজর্ষি, গত কয়েকদিন আগেই মালদা এবং মুর্শিদাবাদের সভা থেকে নির্দিষ্ট দুটি কথা বলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটা অভিযোগ আর একটা প্রশ্ন। অভিযোগটা হলো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে তার বক্তব্য বাংলায় সরকার ফেলতেই নাকি এসআইআর করা হচ্ছে। আর প্রশ্নটি হলো, অনুপ্রবেশকারী যদি খুঁজতেই হয় তাহলে সীমান্তবর্তী বাকি রাজ্যগুলোতে এসআইআর করা হচ্ছে না কেন? আপনার প্রথম প্রশ্নটা হচ্ছে এসআইআর হলে পরে লাভবান কে হবে? এসআইআর এ লাভবান হবে ভারতবর্ষের পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ, সাধারণ নাগরিক। যে এসআইআর এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন অবৈধ অনুপ্রবেশকারীরা তারা লক্ষ্মীর ভাণ্ডার অর্থাৎ সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা ইত্যাদি পাচ্ছেন। আপনি বলছেন মাননীয় মুখ্যমন্ত্রী কিছু অভিযোগ করেছেন। দেখুন, এগুলো রাজনৈতিক কথা। রাজনীতিতে অনেকে অনেক রকম কথা বলবেন, ওনাকে ওনার রাজনৈতিক লড়াই লড়তে হবে, তাই জন্য এগুলো রাজনৈতিক কথা। যেখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে দক্ষিণ 24 পরগনায় আধার স্যাচুরেশন 123%, মুর্শিদাবাদে 121%, মালদাতে 119%, বীরভূমে 115%। যেখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের 46টা বর্ডার লাগোয়া অ্যাসেম্বলি সিটে 40% ভোটার বৃদ্ধি হয়েছে বিগত এক দশকে, যেটা ভারতবর্ষের অন্য কোনো জায়গায় কোনো রাজ্যের প্রেক্ষাপটে পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে এটা এরকম কোনো তথ্য কোথাও নেই। সেখানে দাঁড়িয়ে এসআইআর কে নিয়ে মাননীয় রাজনৈতিক কথা বলছেন। 2023 সালে তেলেঙ্গানাতে এসআইআর হয়েছে, সেখানে 23 লক্ষ ডুপ্লিকেট মৃত ইত্যাদি ভোটাররা ভোটার লিস্ট থেকে বাদ যাওয়ার পরেও কংগ্রেস ঢেঁড়া পিটিয়ে থাম্পিং মেজরিটিতে জিতে এসেছে। 2002 সালে বাম আমলে এসআইআর হওয়ার পরে 28 লক্ষ ডেড, ডিসিজড, মৃত, ট্রান্সফার্ড ভোটার বাদ যাওয়ার পরেও যেখানে দাঁড়িয়ে এসআইআর এর লিস্ট পাবলিকেশন হওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স করে বলেছিলেন যে বাম এবং তৃণমূলের মধ্যে যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটার থেকে বেশি লোক বাদ দিয়েছে ভোটার তালিকায়, অতএব অবিলম্বে বাম সরকারকে কেন্দ্র সরকার বরখাস্ত করুক। সেখানে দাঁড়িয়ে
বামেরা 2002-এর পরে 2006-এ 235 মানে রেকর্ড মার্জিনে জিতে চলে আসে। এখানে কোন রাজনৈতিক দলের এখানে কোনো স্টেকই থাকার, তার মানে রাজস্বীর কথা অনুযায়ী যে তেলেঙ্গানা যা হয়েছে বা 2002-এ হয়েছে, পশ্চিমবঙ্গে এবারও তাই হতে চলেছে। পশ্চিমবঙ্গে হতে তো পারে, অসুবিধাটা কোথায় আছে? মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস তার রাজনৈতিক এজেন্ডা নিয়ে লড়বেন, আমরা আমাদের রাজনৈতিক এজেন্ডা নিয়ে লড়বো, মানুষের যাকে তাহলে আপনারা তাকে এত বিরোধিতা করছেন কেন? রাজনৈতিক এজেন্ডা দিয়ে লড়বে বলছেন, এত বিরোধিতা কিসের? এত বিরোধিতার কারণ তো নির্বাচন কমিশনই স্বীকার করে নিয়েছে। আমরাও তো চাইছি এসআইআর হোক। আমরা তো একবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বলেননি এসআইআর হবে না। 2002 সালে যখন প্রথম এসআইআর হয়েছিল বিশ্ববাবু, 2 বছর ধরে সে প্রসেসটা কন্টিনিউ করেছিল। আজকে কেনই মৃত্যু মিছিল? পশ্চিমবাংলায় বিএলও সমেত 40 জনেরও বেশি মানুষ মারা গেছেন। আজকে ধরুন উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র, গুজরাট, যেখানে যেখানে এসআইআর হচ্ছে, বিএলওর আত্মহত্যার খবর আপনারা আপনাদের চ্যানেলে কি করে দেখাচ্ছেন? করুন না এসআইআর, কে বারণ করেছে? 2 বছর ধরে সময় নিন। সেটা কেন তড়িঘড়ি আর ঠিক নির্বাচনের আগে? এটা কেন হবে? বিহারও তো করেছে। আমার তো প্রশ্ন, না না, বিহারেও ঠিক নির্বাচনের আগে। ঠিক আপনি দেখুন, বিহারে নির্বাচন হয়েছে 6ই নভেম্বর, তার ঠিক 1 মাস আগে এসআইআর শেষ হয়েছে। পশ্চিমবাংলাতে এরা জানে মার্চ মাসে ইলেকশন বা ফেব্রুয়ারির শেষে নোটিফিকেশন হবে। গত বছর জানুয়ারি থেকেই তো শুরু করতে পারতো, কেউ তো বারণ করেনি। তাহলে আজকে সেই জন্যই তো নির্বাচন কমিশনকে কেন 7 দিন সময় বৃদ্ধি করতে হচ্ছে? বিহারে তো করেনি। ভোট হচ্ছে না এমন রাজ্য তো এসআইআর হচ্ছে না। না, ঠিক কথা। তার কারণ সেটা তো প্যারিটি দেখানোর জন্যে। তার কারণ মহারাষ্ট্রেই ভোট হয়ে গেছে, দেখুন এখন এসআইআর শুরু হচ্ছে। 12টা রাজ্যে একসঙ্গে শুরু করলো। তার কারণ শুধু যদি পশ্চিমবাংলায় করে আবার এই প্রশ্ন উঠবে, কারণ আপনি যেটা দিয়ে শুরু করেছিলেন, অমিত শাহ যে রাজনৈতিক ফাঁদটা পেতেছিলেন, যে মমতা বন্দ্যোপাধ্যায় সেই রাজনৈতিক ফাঁদে পা দেবেন, এসআইআরটা করতে দেবেন না, সেই জন্য দেখানোর জন্য অন্যান্য রাজ্যে এসআইআর হচ্ছে, পশ্চিমবাংলায় না হলে 356 ঘুরপথে রাষ্ট্রপতির শাসন যাতে জারি করা যায়। একটা কথা বিশ্ববাবু শেষ করি, যে রাজনীতিতে অমিত শাহ যদি ডালে ডালে চলেন, মমতা বন্দ্যোপাধ্যায় পাতায় পাতায়, এটা কিন্তু খেয়াল রাখবেন। আসবো রাজনীতি, সপ্তর্ষির কাছে আসবো। সপ্তর্ষি, এই যে একটা বাইনারি তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে, যে ভোট ব্যাংক পলিটিক্স আমরা দেখতে পাচ্ছি, গোটা রাজ্যের একই অবস্থা, এই অবস্থানের মধ্যে আপনাদের দল কোন জায়গায় রয়েছে? দেখুন, এই এসআইআর নিয়ে আমাদের কথাটা খুব পরিষ্কার। পশ্চিমবাংলায় এসআইআর একটা নেসেসারি প্রোগ্রাম, প্রয়োজন ছিল, কিন্তু সেই এসআইআরটাকে নিয়ে যে রাজনৈতিক চাপানুতর হচ্ছে, এইটা অপ্রয়োজনীয়। এসআইআর করছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, তারা তাদের মতন বুঝে করছে, কিন্তু এসআইআর এ সংখ্যালঘু মানুষ বাদ চলে যাবে একটা ভাষ্য আসছে, আবার অন্য দিক থেকে একটা ভাষ্য আসছে যে কোনো সংখ্যালঘু মানুষ বাদ যাবে না, কারুর নাম বাদ দেওয়া যাবে না। এই দুটো ভাষ্যই অপ্রয়োজনীয়। আমরা বলতে চাইছি যে যে মানুষগুলোর প্রাণ গেল এসআইআর জড়িত কারণে, বিএলও সহ, এইটা অপ্রয়োজনীয় এবং নিন্দনীয় ছিল। 2, পশ্চিমবাংলার ইলেকশনে ইলেকটোরাল রোলের নিবিড় পরিষ্কার হওয়া, মানে রেকটিফিকেশন, সংশোধন, এটা প্রয়োজন। এবং আজকে অবধি তো 53 লাখ না ফর্ম ফেরত আসেনি, 23 লক্ষ ডেড ভোটারের নাম নথিভুক্ত হয়েছে, যে নামগুলো ছিল। সুতরাং এগুলো তো ছিল, এগুলো কাদের অ্যাসেট হতো? সুতরাং এক্সারসাইজটা অপ্রয়োজনীয় বলা যেতে পারে না, কিন্তু এক্সারসাইজটাকে ঘিরে সামনে 26-এর নির্বাচনটাকে সামনে রেখে যে সাম্প্রদায়িকতার মেরুকরণ হচ্ছে, এটা অপ্রয়োজনীয়। বরঞ্চ সেই নির্বাচনে রুজি রুটির লড়াই, অপ্রয়োজনীয় যে দাবিগুলো উঠে আসছে, সেগুলোর জায়গায় সেই দাবিগুলো আসা প্রয়োজনীয়, যেটা আমরা করছি। বাংলা বাঁচাও যাত্রা হচ্ছে, আমরা মানুষের কাছে যাচ্ছি, তাদের কথা আমরা তুলে আনার চেষ্টা করছি। যে অর্থনৈতিক কথা